আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো শাকিব খান মানেই কিন্তু রেকর্ডের বন্যা। যেমন ছবিগুলো বক্স অফিসে কালেকশন করে, তেমন ভিউজ, সমস্ত দিক দিয়ে কিন্তু শাকিব খান এখন বাংলার নাম্বার 1 সুপারস্টার। কারণ তার সমস্ত জিনিস এই মুহূর্তে, গান থেকে শুরু করে তার সিনেমার কোনো সিন বলি, বা তাকে নিয়ে নিউজ করা, বা তার সিনেমার বক্স অফিস বলি, বা তার অভিনীত গানের কথা বলি, প্রত্যেকটাতে কিন্তু জনপ্রিয়তা সে কিন্তু বাকি যে স্টারেরা রয়েছে তাদের থেকে অনেক বেশি এগিয়ে গেছে। তো আজকে আমি এমন একটা তাণ্ডব সিনেমার এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা এমন একটা হিস্ট্রি ক্রিয়েট করে, সেটা হয়তো সম্ভবত বিগত কোন বছরে ভাঙবে সেটা বলা খুব ডিফিকাল্ট। তো সম্ভবত এই যে 8 দিন চললো সিনেমাটা 8 দিন এখনও পর্যন্ত হয়েছে, চলেছে। তার মধ্যে স্টার সিনেপ্লেক্স থেকে টোটাল শো সংখ্যা পেয়েছে হচ্ছে 342টা শো পেয়েছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। দেখুন, কোনো ছবি 10টা 12টা 15টা করে শো পেতেই দম বেরিয়ে যায় স্টার সিনেপ্লেক্সে। এই ছবিটা মাত্র 8 দিনে 342খানা শো চলেছে স্টার সিনেপ্লেক্সে। তার মধ্যে 100% অকুপেন্সি ছিল 337টা শো। 337টা শো ছিল 100% অকুপেন্সি, এবং 90 থেকে 95% অকুপেন্সি ছিল হচ্ছে দুটো শো। তো সুতরাং 339টা মতো শো প্রায় অলমোস্ট ফুল এবং হাউসফুল শো মিলিয়েছিল। তোমরা বুঝতে পারছেন কী পরিমাণে রেসপন্স। 342টা শোয়ের মধ্যে 340টার কাছাকাছি শো প্রায় অলমোস্ট ফুল হাউসফুল শোয়ের সংখ্যা। মানে বোঝা যাচ্ছে একটা ছবির কী পরিমাণে মানুষ একটা সিনেমার বড় স্টারকে সাপোর্ট করলে এইরকম সাপোর্ট হয়। এবং এটা একটা হিস্ট্রি বলা যায়, কারণ বাংলায় ছবির ইতিহাসে কিন্তু এরকম কোনো ছবি বা কোনো শো কিন্তু স্টার সিনেপ্লেক্সে আজ পর্যন্ত 8 দিনে 342টা শো কিন্তু পাইনি। এবং 342টা শো পাওয়া তো দূরের কথা, তার পাশাপাশি 337টা শো প্লাস হাউসফুল। এটা সত্যি একটা বিরাট বড় রেকর্ড, বিরাট বড় হিস্ট্রি যাকে বলা। তো এটা শাকিব খান বলেই হয়তো সম্ভব হয়েছে, অন্য কোনো স্টার হলে হয়তো হতো না। এবার অনেকে বলবে যে শাকিব খান বলি বা আরও যে সমস্ত স্টারের কথা বলি, তাদের ছবি আমি যদি অনেকে দেখছি যে শাকিব খানকে নিয়ে বলছি, এটা শুধুমাত্র সিনেমার গল্পটা ভালো, সিনেমাটা ভালো, এই কারণে হয়তো চলেছে। এটা কিন্তু নয়, কারণ সেরকম যদি হতো তাহলে যে ডিরেক্টরগুলো রয়েছে না, তারা অনেকেই অনেক স্টারকে নিয়ে এরকম বড় বড় কালেকশন আনতে পারতো। বাট সেটা কিন্তু হয় না। তো আমার কাছে পরিষ্কার একটা কথা হচ্ছে, এটা কিন্তু শাকিব খানের স্টারডামের জন্য, বা শাকিব খান যেটা করতে চেয়েছে সেটার কারণেই কিন্তু আজকে এই বক্স অফিসটা এসেছে। এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, এবং 337টা শো 8 দিনে হাউসফুল দেওয়া শুধুমাত্র স্টার সিনেপ্লেক্স, এটা ছোটোখাটো ব্যাপার নয় ভাই, ছোটোখাটো ব্যাপার নয়। তো সত্যি কথা বলতে এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এই বিষয়টা নিয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। আর তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।